আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একটি ঢেঁড়সের জমিতে। ঢেঁড়স কিন্তু খুব সুস্বাদু একটি সবজি এবং পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। সারা বছর ঢেঁড়স চাষাবাদ করা যায়, তবে গ্রীষ্মকালে ঢেঁড়সের ফলনটা খুব ভালো হয়। বর্তমানে বাজারে ঢেঁড়সের উন্নত বেশ কিছু জাত রয়েছে, যেগুলো চাষাবাদ করে কৃষক লাভবান হচ্ছে। এই মুহূর্তে যে জমিটিতে রয়েছি সেটিতে কিন্তু চমৎকার ঢেঁড়স ধরেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই গাছটার মধ্যে কি পরিমাণে ঢেঁড়স ধরেছে। ঢেঁড়স চাষাবাদের ক্ষেত্রে ঢেঁড়সের জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সঠিক জাতের ঢেঁড়স নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, কারণ প্রত্যেকটা ফসলের কিন্তু জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো জাতের ঢেঁড়সের বীজ রোপণ জমিতে না করেন, সেক্ষেত্রে কিন্তু ফলনের বিশাল একটা ঘাটতি হবে এবং খুব কম ফলন হবে। তো বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন নামি দামি কোম্পানি যারা ভালো মানের ঢেঁড়সের জাত বাজারজাত করেছেন। প্রিয় কৃষক ভাইরা যারা আছেন, আপনারা যারা ঢেঁড়স চাষ করতে চাচ্ছেন, তারা হতে যাতে যে ঢেঁড়সের বীজগুলো আছে সেগুলো যদি জমিতে রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু ঢেঁড়সের ভাম্পার একটা ফলন হবে।